হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলো, আমি আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। তো আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো এঁচোড় রান্না। তো দেখো, এঁচোড়টা কেটে ধুয়ে আমি রেখেছিলাম। তারপরে এটাকে না একটু নুন, একটু হলুদ, সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে আমি প্রেশার কুকারে সিটি দিতে দেবো। আর এখানে দেখছো দুটো আলু, এখানে আমি দুটো আলু ব্যবহার করব। তো চলো, এই যে প্রেশার কুকারে আমি সিটি দিতে দিয়েছিলাম। তো এখানে আমি একটা বা দুটো সিটি দিচ্ছি। তোমাদের এঁচোড়টা দেখে বা বুঝে তোমরা সেভাবে সিটি দেবে। তবে সম্ভবত দুটো সিটি দিলে মোটামুটি পুরো এঁচোড়টাই সিদ্ধ হয়ে যাবে। তো আমার আজকে খুব সহজ সিম্পল একটা রেসিপি, এঁচোড় রান্না। আশা করছি এই সময় এঁচোড় সবাই কম বেশি রান্না করে খাও। তো আমি ভাবলাম আমি আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখছো, এঁচোড়টা সিদ্ধ করার পরে এরকম দেখতে লাগছিল কুকারের মধ্যে। আর এখানে আমি এবার একটা জায়গায় না জলটা ছেঁকে নিয়েছি, দিয়ে এঁচোড়টাকে একটু জল ঝরিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, দুটো আলু আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো চলো, এবার দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। আর তেলটা ততক্ষণে গরম হোক, আর তোমাদেরকে দেখিয়ে দিয়ে এখানে আমি মোটামুটি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে কুচি করে নিয়েছি। আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কাটা প্রচণ্ড ঝাল, তাই একটাই ব্যবহার করেছি। তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো বুঝে সুঝে নেবে। আর এই যে দেখো, আমি তেলটার মধ্যে তেল দিয়েছিলাম, তেলটাকে গরম হতে দিয়েছিলাম। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমার সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো একে একে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। আর মাথায় রাখবে, অবশ্যই এঁচোড়টা খুব ভালো করে ভাজবে, না হলে কিন্তু খুব একটা টেস্ট হবে না। তো সব এঁচোড়গুলো আমি এভাবে তেলের মধ্যে দিলাম, দিয়ে এটাকে এবার উল্টে পাল্টে ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে অ্যাড করব নুন। সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, বাট জলটা যেহেতু ফেলে দিয়েছি, কিছুটা নুন আছে, কিছুটা নুন চলে গেছে। তবুও সিদ্ধ করার সময় অবশ্যই পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে তোমরা ভেজে নেবে, এবং সিদ্ধ করার সময়তেও সামান্য পরিমাণে নুন আর হলুদ দেবে। আর অবশ্যই এঁচোড়টা যাতে প্রেশার কুকারে লেগে না যায়, তার জন্য তোমরা সামান্য পরিমাণে তেল অ্যাড করে দেবে। মানে যে কালো ভাবটা যেটা হয় না, এটা হলুদ অ্যাড করলে সেটা আর থাকে না। আর তেলটাও অবশ্যই দেবে, যেহেতু প্রেশার কুকারটা কালো হওয়ার চান্সটা একটু কম থাকে। তো চলো, এবার এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। তো এই যে দেখছো, খুব বেশি বেশি ঘন ঘন নাড়বো না, একটু থেমে থেমে নাড়বো, না হলে সিদ্ধ করা এঁচোড় তো ভেঙে যাওয়া, মানে এঁচোড়টা ভেঙে যেতে পারে। তো তার জন্য একটু থেমে থেমে এটাকে একটু সামান্য হালকা হাতে নেড়ে নেড়ে ভেজে নেব। তো দেখছো, এঁচোড়টা আমার বেশ ভালোই মোটামুটি ভাজা হয়ে গেছে। এটাকে আরেকটু ভেজে নেব। আর এই যে দেখো, এঁচোড়টা আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গায় তুলে নেব। তো চলো, তুলে নেওয়া যাক। এঁচোড় কম বেশি সবাই এখন খাচ্ছ, আর এটা এঁচোড়েরই সময়। এরপরে আর এঁচোড় খাওয়া যাবে না, কাঁঠাল হয়ে যাবে সেটা। তো যারা এখনও এঁচোড় খাওনি, তারা আমার রেসিপিটা দেখে ঝটপট তাড়াতাড়ি এঁচোড়টা রান্না করে নাও। খুব সহজভাবেই রান্না করেছি, আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে। তো এই দেখো, এঁচোড়গুলো ভাজার পরে ঠিক কীরকম দেখতে লাগছে। এঁচোড়টা ভাজার পরে না খুব ভালো লাগে দেখতে। তো চলো, এরপরে কড়াইয়ে কিছুটা পরিমাণ যে তেল ছিল, কিছুটা তুলে কিছুটা সেই তেলটা দিয়ে আমি এর মধ্যে আলুটা ভেজে নেব। তো আলুগুলো আমি এখানে চলো ভেজে নিই, যেগুলো কেটে রেখেছিলাম আমি। আলুগুলোকেও মোটামুটি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, স্কিপ করবে না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর যারা পুরনো আছো তারা পুরো ভিডিওটা দেখে একটা লাইক অবশ্যই দেবে। তো চলো, আলুটা আমি নুন হলুদ ছাড়াই এভাবে ভেজে নিচ্ছি। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে একটু হলুদ অ্যাড করতেই পারো, কিন্তু আমি করিনি। তো চলো, যেখানে এঁচোড় রেখেছি আমি সেখানেই আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে।
তো দেখো আলু আর এঁচোড় আমার ভাজা কমপ্লিট। এবার চলে আসি নেক্সট প্রিপারেশনে। তো এখানে দেখো তেল আবার দিয়ে দিয়েছি, মানে যেটা ছিল সেটাকেই একটু কমিয়ে নিয়ে দিয়েছি। আর প্রথমেই আমি ফোড়নে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আমি লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণে আমি একটু হিং ব্যবহার করব। তো হিংটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। একটা বড় সাইজের যে পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করেছি। তো চলো এবার পেঁয়াজগুলোকে একটু নেড়ে নেড়ে ভেজে নেওয়া যাক। তো এই যে পেঁয়াজগুলো দেখছো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি টমেটোটা অ্যাড করে দিলাম। এখানে আমি ছোট সাইজের একটা টমেটো নিয়েছি। খুব বেশি টমেটো অ্যাড করবে না, তাহলে হয়তো টকটক লাগবে খেতে। টমেটোটা আমি কালারের জন্য ব্যবহার করলাম, কিছুটা টেস্টের জন্য বটে, তবে টমেটোটা কালারটা বেশি আনে। আর এঁচোড় না একটু কালার হলে বেশ ভালো লাগে খেতে। মানে খাসির মাংসের মতো যদি রান্না করো না, তাহলে খাসির মাংসকেও ফেল করবে। তো টমেটোটা আমার বেশ গলে গেছে, দেখতেই পাচ্ছ। এরপরে আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা অ্যাড করছি। আদা রসুন বাটা অ্যাড করে এটাকেও একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি, যেহেতু টমেটোটা দেওয়া হয়েছে প্লাস চিনিটাও একটু কালারের কাজ করবে, তাই এর মধ্যে সামান্য আমি চিনি অ্যাড করে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে অ্যাড করবে। তো সব কিছু দিলাম। এরপরে দেখো আর একবার আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো দেখছো আমার মশলাগুলো বেশ কষানো হয়েছে। এরপরে আমি সামান্য পরিমাণে এর মধ্যে জিরে ধনে গুঁড়ো অ্যাড করব। জিরে ধনে গুঁড়োটা আমার বাড়ির তৈরি, তোমরা কেউ চাইলে আমার ভিডিওতে চেক করে নিতে পারো কীভাবে আমি ঘরে জিরে ধনে গুঁড়ো বানাই। তো চলো সব কিছু মশলা দেওয়ার পর দেখছো মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এই সময় আমি এতে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন অ্যাড করে দেবো, মানে পরিমাণ মতো অ্যাড করে দেবো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যারা গুঁড়ো লঙ্কা পছন্দ করো তাদের তো ঠিক আছে, যারা পছন্দ করো না তারা এটা অ্যাভয়েড করতে পারো বা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা হবে না। তারপরে দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে প্রথমে সামান্য পরিমাণে জল দিচ্ছি, যাতে পুরো মশলাগুলো ভালো করে কষানো হয়। তো কালারটা দেখতেই পাচ্ছ, এখনই খুব সুন্দর চলে এসেছে মশলায়। তোমরা অবশ্যই আমার রেসিপিটা দেখে বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো এই যে দেখো ঝোলটা ফুটে ওঠাতে আমি এর মধ্যে আমার ভেজে রাখা এঁচোড় আর আলুটা অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটার সাথে কষাতে থাকবো। তো চলো এটাকে ভালো করে কষিয়ে নিই। একটু নেড়ে নেব, তারপরে একটু রেখে দেব, তারপরে আবার নাড়বো, মানে একটু থেমে থেমে এটাকে কষিয়ে নেব। যেভাবে আমরা ঠিক খাসির মাংস কষাই ঠিক সেভাবে এটা ততক্ষণ কষাবে যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। তো দেখছো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, আর এখানে মশলা থেকে তেল ছাড়ছে, খুব ভালো করেই দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব।
খুব বেশি জল দেবো না, কারণ এঁচোড়টা অলরেডি আমার সিদ্ধ করা আছে আর আলুটা সিদ্ধ হতে এমন কিছু সময় লাগবে না। একটু ভাজার সময় আমি সিদ্ধ হয়ে গেছে, আর প্লাস একটু কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে, সামান্য পরিমাণে সিদ্ধ হতে বাকি আছে, সেটার জন্য খুব অল্প পরিমাণে জল দিয়ে এটাকে এবার আস্তে আস্তে সিদ্ধ হতে দেব। তো চলো ঢাকা দিয়ে দিই। এবার 3 থেকে 4 মিনিট পরে আবার ফিরে আসছি। তো এই যে দেখো 3-4 মিনিট পরে আমি চলে এসেছি, আর দেখো জিনিসটা আমার ঠিক এরকম হয়েছে। দেখে একদম লাগছে না খাসির মাংস রান্না হচ্ছে, কিন্তু না, এটা এঁচোড় রান্না হচ্ছে। তো চলো খুন্তি দিয়ে একবার নেড়ে চেড়ে দেখে নিলাম। তারপরে আরেকটু আমি এটাকে ঝোলটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আরেকবার ঢাকা দিয়ে দিলাম। তো চলো আবারও দেখো 3-4 মিনিট পর চলে এসেছি। জলটা আমার বেশ মরেছে একটু, আরও একবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে নেড়ে চেড়ে নেওয়ার পরে তো হয়ে গেছে আমার এটা রান্না। এবার গ্যাসটা অফ করে আমি এটাকে একটা জায়গায় ঢেলে নিলাম। দেখো দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে, আর অবশ্যই একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।